সেই কোন সকালে দুটো খেয়ে বেরিয়েছিলাম, এখন খিদের তেষ্টায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। এদিকে মামার বাড়ি যেতে আরো খানিকটা সময় লাগবে। একটু যদি জল পেতাম। আশেপাশে তো কোনো পুকুরও দেখছি না। উফ, আর একটু গিয়ে দেখি। আরে ওই তো যাই, ওখানে গিয়ে একটু মুখে চোখে জল দিয়ে জিরিয়ে নি, নইলে এ পথ আর চলতে পারবো না। এই ভেবে বিশু পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল। পুকুরের কাছাকাছি আসতেই সে চমকে গেল। সে দেখল অমন গভীর রাতে পুকুরের জলে পা ডুবিয়ে এক অপরূপা সুন্দরী নারী ঘাটে বসে আছে। তার চোখ ধাঁধানো রূপ বিশুকে মুগ্ধ করল, মোহিত করল। মুহূর্ত খানেক পর সম্বিত ফিরতে সে নেমে গেল পুকুরের জলে। এই রাত দুপুরে এমন অপরূপ সুন্দরী মেয়ে একা এখানে বসে আছে কেন? অদ্ভুত তো, একবার জিজ্ঞেস করবো। না বাবা থাক, কি বলে বসবো, আমি বরং হাঁটা দিই। কে গো তুমি? কি নাম তোমার? তোমাকে এ গায়ে নতুন বলে মনে হচ্ছে। মানে হ্যাঁ, আমি বিশু। ওই পূব পাড়ায় আমার মামার বাড়ি। মামি খুব অসুস্থ, তাই দেখতে যাচ্ছি আর কি। তা এত রাতে এলে যে? তোমার বুঝি বাড়ি অনেক দূর? হ্যাঁ, মানে সেই বজ্রবল্লভপুর, ওখানে আমার বাড়ি। কিন্তু এত রাতে তুমি একা মেয়ে মানুষ এখানে কি করছো? যদি কোনো বিপদ আপদ হয়? আমার বিপদ ঘটাবে এমন সাধ্য কার আছে? মানে? না, কিছু না, আমার কোনো বিপদ হবে না। ও আচ্ছা, তোমার নাম কি? আমি রাধা রানী। বাহ, তোমার মতোই সুন্দর তোমার নাম। অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। এই হচ্ছে আমার দশা, বুঝলে? কেন, কি হয়েছে এমন বলছো কেন? সেই কোন ছোটবেলায় বাপ মা মরেছে, এরোর দুয়ারে লাথি ঝাঁটা খেয়ে মানুষ। মন খুলে কথা বলার লোক অবধি নেই আমার। এত সৌন্দর্য দিয়ে কি হবে বলো তো? আরে এই তুমি না মন খারাপ করো না। ছাড়ো আমার কথা। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। সারাদিন বুঝি পেটে কিছু পড়েনি? হ্যাঁ, ওই আর কি, সেই কোন সকালে বেরিয়েছি, এখন একেবারে মামা বাড়ি পৌঁছেই কিছু মুখে তুলবো। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। একটু খাওয়া দাওয়া করে আজকে রাত্রে আমার বাড়িতেই থেকে যাও। কাল সকালে উঠে তোমার মামার বাড়ি চলে যাও। এ বাবা, না না, তা হয় না, আমি চলে যেতে পারবো। চলোই না আমার বাড়ি। তুমি যেমন একটু জিরিয়ে নিতে পারবে, আমিও একটু কথা বলার সঙ্গী পাবো। মানে হ্যাঁ। রাধার রূপ ও কথায় মোহিত হয়ে বিশু তাকে মানা করতে পারে না। তাকে অন্ধের মতো অনুসরণ করে যে বাড়িটার সামনে এসে পৌঁছায়, সেটা দেখে মনে হয় কোনো এক পুরনো বাগান বাড়ি। বিশু অবাক হলেও মুখে কিছু বলে না। এরপর রাধা তাকে যত্ন করে খাইয়ে দাইয়ে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে বসায়। তুমি তাহলে এই ঘরেই থাকো আজকে রাতটা। হ্যাঁ, আমি যাই। এক্ষুনি চলে যাবে? একটু বসো না। বলো, কি বলবে? আমার তোমাকে খুব ভালো লেগেছে রাধা। তোর এত বড় সাহস, তুই আমাকে স্পর্শ করিস? তোরা সব পুরুষ, মানুষেরা এক। কে তুমি? বাঁচাও, 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 কেউ বাঁচাবে না তোকে, কেউ বাঁচাবে না। সব পুরুষ মানুষদের আমি শেষ করে ফেলবো। আমাকে ছেড়ে দাও। আবার একটা তরতাজা প্রাণ ওই কলঙ্কিনীর বলি হলো। কে জানে কার বাড়ির ছেলে। ছেলেটাকে দেখে তো আমাদের গ্রামের বলে মনে হচ্ছে না। আমাদের গ্রামের কোনো পুরুষ তো রাতের বেলা বের হয় না। সত্যি, কিন্তু এভাবে আর কতদিন চলবে বলতো? আমরা না হয় সবটা জানি, কিন্তু বাইরের গায়ের লোকেরা যদি কখনো আসে, তাহলে আর কি, তাদের ওই কলঙ্কিনীর শিকার হতে হবে। আর কি, এর কি কোনো শেষ নেই নাকি? যেদিন ওই কলঙ্কিনীর মুক্তি হবে সেদিনের শেষ হবে।
কিন্তু তোমরা কার কথা বলছো বলো তো? আর এই ভদ্রলোক কিভাবে মারা গেলেন তাও তো বুঝতে পারছি না। শুধু যবে থেকে গ্রামে ফিরে এসেছি তবে থেকে শুনছি এই গ্রামের কোনো পুরুষ নাকি রাতের বেলা বের হতে পারবে না। কিন্তু কেন? অমল, তুই ছোট থেকে গায়ে ছিলিস না, এই গায়ের অনেক কথাই তোর জানা নেই। আর সেগুলো না জানাই ভালো। শুধু যেটা বলা হয়েছে সেটা মেনে চলিস, নয়তো কিন্তু মৃত্যু অবধারিত। না হরি কাকা, আজ তোমাকে বলতেই হবে। আমি সব সত্যি জানতে চাই। বেশ, চল তবে বটতলায়। ওখানে বসেই সবটা বলবো আমি। বলবো এই কলঙ্কিনীর গল্প। ওর কথা না বললেই নয় কি কাকা? না, অমল যখন জানতে চাইছে ওকে সবটা বলবো আমি। সবাই জানুক ওই লম্পট জমিদার রুদ্র প্রতাপের কথা। জমিদার মশাই আবার কি করলেন? উনি তো খুবই ভালো লোক ছিলেন শুনেছি। ভালো? যাই হোক, শোন, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। এই গাঁয়ের জমিদার রুদ্র প্রতাপ এমনিতে প্রজাবৎসর হলেও তার চরিত্রের দোষ ছিল প্রচুর। তার মধ্যে একটি হলো নারী সঙ্গ। আমি তখন জমিদার বাবুর খাস চাকর ছিলাম। একদিন জমিদার বাবু লোক লস্কর নিয়ে শিকারে যাচ্ছেন, আমিও ছিলাম সাথে। হঠাৎ অপূর্ব 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 সুন্দর, আহা, ওকে আমার চাই। হরি, আয় হরি। আগে জমিদার মশাই, এই যে এক্ষুনি ভিজে কাপড়ে ওই অপূর্ব সুন্দরী যে মেয়েটা চলে গেল, ওকে তুই চিনিস? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, চিনব না কেন? ও তো আমাদের পাড়ার মেয়ে রাধা। জন্মেই মেয়েটার মা মরলো, তার কিছুদিন পর বাপটাও মরলো। এখন কাকার বাড়িতে লাঠি ঝাঁটাকে বেঁচে আছে আর কি। তবে মেয়েটার রূপে যেমন লক্ষ্মী, গুণেও তেমন সরস্বতী। ওর দুঃখ ঘোচানোর ব্যবস্থা আমি করছি। এই বলে জমিদার বাবু তখনকার মতো শিকারে চলে গেলেন বটে, কিন্তু ওনার মতি গতি আমার খুব একটা সুবিধে লাগলো না। বরং বেচারি রাধার কি হবে এই ভেবেই আমি ভয় পাচ্ছিলাম। এই ঘটনার 2 দিন পরে রাতের বেলা জমিদার মশাই নিজের ঘরে বসে আছেন, আর আমি ওনার পা টিপে দিচ্ছিলাম। জমিদার মশাই, মেয়েটাকে তুলে এনেছি, এখানে নিয়ে আসবো? এনেছিস? বাহ 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 বাহ, যা নিয়ে আয়। আমি মুখে কিছু না বললেও আমার অন্তরটা কেঁপে উঠল। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কেন এভাবে আমাকে ধরে এনেছেন? ছাড়ুন, ছাড়ুন, দোহাই আপনাদের। ছেড়ে দিন। আহা আহা, সুন্দরী এমন করে না। এই ছাড়ো তোমরা ওকে, ওর শক্ত করে ধরো না, ওই ফুলের মতো শরীরে আঘাত লাগবে যে। যাও যাও, তোমরা তোমরা এখন যাও। জমিদার মশাই, জমিদার মশাই, এই রাতের বেলা আমাকে কেন এভাবে তুলে এনেছেন? গ্রামের লোক তো এবার আমাকে বদনাম করবে। গ্রামের লোকে তো আকামি করি না। আজ থেকে তুমি আমার বাগান বাড়িতে থাকবে। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দিন। সেই তো কাকা কাকির মুখ জামটা খেয়ে থাকতে হবে, তার চেয়ে আমার বাগান বাড়িতে আমার রক্ষিতা হয়ে থাকো। রাজরানীর হালে রাখবো তোমাকে। না 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 না, এর চেয়ে আমার মরণ ভালো। আমি ভদ্র বাড়ির মেয়ে, আমার এমন সর্বনাশ করবেন না জমিদার মশাই। তোমাকে তো আমি আর ছাড়তে পারবো না রাধা। হরি কাকা, হরি কাকা, হরি কাকা, তুমি কিছু করো হরি কাকা। আমি তো তোমার মেয়ের মতন, বলো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সর্বনাশ দেখবে। আমাকে তুমি বাঁচা হরি কাকা। হরি তোকে বাঁচাবে? জমিদার বাবুর কথায় আমি বেরিয়ে যেতে বাধ্য হলাম, আর সেই রাতেই কাকা, কাকা, আমাকে বাঁচাও কাকা। ওই জমিদার আমার সর্বনাশ করে দিয়েছে কাকা, আমাকে বাঁচাও।
এই মকুরি, তুই কেন আবার এখানে এসেছিস? হ্যাঁ, নিজে সর্বনাশ তো করেছিস, এখন এখন আমাদের সর্বনাশ করতে চাস বুঝি? যা, বেরিয়ে যা। কাকা কাকা আমার কোনো দোষ ছিল না, আমাকে বের করে দিও না কাকা। না না না, দোষ ছিল না। ওই রূপ নিয়ে পাড়া টলিয়ে বেড়ালে জমিদারের নজর তো পড়বেই। কি না জানে ওনার স্বভাব চরিত্র ভালো না? হ্যাঁ, তোকে এখনো ভালোই ভালোই বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছে। তোমার দুটি পায়ে পড়ি কাকা, আমাকে তুমি আশ্রয় দাও, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই কাকা। হ্যাঁ রে অপয়া মেয়ে ছেলে, জন্মেই তো নিজের বাপ মাকে খেয়েছিস, এখন এসেছিস আমার সংসারে সর্বনাশ করতে। যা যা, বেরো বেরো এই বাড়ি থেকে, বেরো বেরো। এই মেয়ে, তোর সাহস তো কম না? হ্যাঁ, জমিদারের চোখে ফাঁকি দিয়ে তুই পালিয়ে এসেছিস? চল, এক্ষুনি চল। না না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি কিছুতেই যাবো না কাকা। কাকা আমাকে বাঁচাও। হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান এই কলঙ্কিনীকে, বেঁচে থাকতে তোর মুখ দেখতে চাই না আমি। নিয়ে যান নিয়ে যান। অগত্যা রাধার জায়গা হলো সেই জমিদারের বাগান বাড়িতে। প্রতি রাতে জমিদার অমানসিক শারীরিক অত্যাচার করত সেই মেয়েটার উপর। গ্রামের সবাই ওকে ঘেন্না করত। এই মেয়ে, তুই এখানে কি করছিস? নিজে তো নষ্ট হয়ে গেছিস, এখন আমাদের মেয়ে বউগুলোকে নষ্ট করার তালে আছিস নাকি? হ্যাঁ, এই রূপ দেখিয়ে জমিদারের রক্ষিতা হয়ে আছিস, তোর আগেই বল না তোর জন্য পুকুর খুঁড়ে দিচ্ছে। গ্রামের পুকুরে তোর আসা মানা। ঠিকই বলেছে। এই এই তোমরা সব উঠে এসো, এই কলঙ্কিনীর ছায়া মারানো পাপ। ছি 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 ছি। হে ভগবান, কি পাপ করেছিলাম আমি? কেন এত রূপ দিলে আমায়, যে রূপ আমারই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো? এই পুরুষ জাতির প্রতি ঘেন্না ধরে গেল আমার। এমন জীবনের যে মরণ ভালো, মরণ ভালো। সেদিন রাতে জমিদার মশাই বাগান বাড়িতে যাবে বলে প্রস্তুত হচ্ছেন, এমন সময় আমাকে ডেকে বললেন, হরি, আয় হরি। আগে আগে জমিদার মশাই। শোন, আমি আর কিছুক্ষণ পর বাগান বাড়িতে যাব। তুই গিয়ে রাধাকে বল ও যেন প্রস্তুত হয়ে থাকে। আগে জমিদার মশাই। রাধা, রাধা, রাধা মা, মা কোথায় গেলি? এ কি রাধা মা, এ তুই কি করলি? হে ভগবান, রাধা মা, রাধা মা, কথা বল মা, কথা বল। আর কোনো উপায় ছিল না আমার কাকা। এই কলঙ্কের জীবনের ভার আমি আর বলতে পারছি না। না মা, না না, তা বলে তুই। আমি আমি এক্ষুনি কবিরাজ ডেকে আনছি, আমি এক্ষুনি কবিরাজ ডেকে আনছি মা। কোনো লাভ নেই, আমার সময় ঘনিয়ে এসেছে। তবে তবে মনে রেখো কাকা, ওই জমিদারকে আমি ছাড়বো না। ওকে ওকে শেষ করে তবেই মুক্তি হবে আমার আত্মা। শুধু তাই নয়, এই গ্রামের প্রতিটা পুরুষ আমাকে বদনাম দিয়েছে। তুমিও সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সর্বনাশ হতে দেখেছিলে। আমার তো কোনো দোষ ছিল না, তবু আমায় কলঙ্কিনী বানিয়েছ তোমরা। তোমাদের মতো পুরুষদের আমি শান্তিতে থাকতে দেব না। কাউকে না, কাউকে। রাধা, 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 এ তুই কি করলি বা? তুই কি করলি? তুই কি করলি বা? সেদিনের পর থেকে রাধার আত্মা ওই বাগান বাড়িতেই ঘুরে বেড়ায়। আর রাতের বেলা কোনো পুরুষ যদি ওর মায়ার জালে আবদ্ধ হয়, তবে তার পরিণতি হয় মৃত্যু। আর ও যে বলেছিল যে ও জমিদারকে মারবে, কই তিনি তো দিব্যি বেঁচে আছেন। ওই ঘটনার পর জমিদার ভয় পেয়ে যান। তারপর আমাকে